1 Season 8 Special Partner Cucina Small Appliances। দুজন মিলে গড়েছে কেমন দারুণ সুখের ঘর, স্বামী স্ত্রী এমন ভাবেই জড়িয়ে পরস্পর। ঝগড়াঝাটি অল্প হলেও আছে মনের টান। দেখবো আজ কোন জুটি হয় দিদি নাম্বার 1। আজকে দুর্দান্ত 4 স্বামী স্ত্রী জুটিকে নিয়ে কাটাবো 1 ঘন্টা। আমরা সকলের সাথে পরিচয় করব এখন। প্রথমে আছে সৌমি মজুমদার, সৌমিত্র মজুমদার। নমস্কার দিদি, আমরা রাজপুর থেকে এসেছি। আমাদের 1 বছর হয়েছে বিয়ে হয়েছে। বিয়ের আগে থেকেই ওর মুখে একটাই কথা শুনে যাচ্ছি, सुनिए ससुर जी अब जिद छोड़ो, मान ले मेरी बात, दुल्हन तो जाएगी दूल्हे राजा के साथ। পুরো ফিল্মি বাড়িতে সারাক্ষণই এরকম হয়। ভেরি নাইস। এরপর আছে রিয়াঙ্কা ঘোষাল চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী। নমস্কার দিদি, আমি এসেছি দমদম থেকে। আমি বাঙাল। আমি ঘটি। এই নিয়েই আমাদের 3 বছরের বিবাহিত জীবন জমজমাটি। তারই কিছু মজাদার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে আজ এখানে আসা। লাভলি। তোমরা কি সবসময় ম্যাচিং করে জামা কাপড় পরো? আজকে হয়ে গেছে, এইরকম ভাবে হয়ে গেল? এটা ইচ্ছাকৃত হয়ে যাওয়া। এটা প্ল্যান করে, এটা স্পেশাল দিন বলে। স্পেশাল দিন, স্পেশাল ইভেন্ট। খুব ভালো লাগছে দুজনকে। থ্যাংক ইউ দিদি। এরপর আছে পল্লবী বিশ্বাস বর্গী এবং ডক্টর ইন্দ্রনীল বর্গী। নমস্কার দিদি, আমরা দুজন আসছি বারুইপুর সাউথ গড়িয়া থেকে। 1 বছরের বিবাহিত জীবন, কিন্তু দীর্ঘ 14 বছর আমরা একসাথে কাটিয়েছি। আচ্ছা। ও ডাক্তার আর আমি আর্টিস্ট, দুজনের দুরকম প্রফেশন হওয়া সত্ত্বেও দুজনে একসাথে মিলে অনেক কাজ করেছি। সেই সমস্ত গল্পই আপনাকে শোনাবো বলে এসেছি। বাহ, খুব ভালো। ইন্দ্রনীল, এখানে এসে ভালো লাগছে? লজ্জা পাচ্ছ? না, একদম না। তাহলে কথা বলছো না কেন? একটু হেজিটেট ফিল করছি, কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। ঠিক হয়ে যাবে তো? ভেরি গুড। এরপর আছে প্রিয়াঙ্কা রায় এবং অনি রায়। নমস্কার। নমস্কার। আমরা সুভাষগ্রাম কোদালিয়া থেকে এসেছি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। প্রথম দেখাতে কিভাবে 100% লাভ 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 হয়েছিল সেই গল্পই করতে এসেছি। 100% অ্যারেঞ্জ ম্যারেজে? হ্যাঁ। বাহ, ভেরি গুড। কি রকমের লরেল হার্ডির মতন সুন্দর একদম ব্যাপারটা কিন্তু। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। প্রথমে একটু কথা বলবো সৌমির সাথে এবং সৌমিত্রর সাথে। পরিচয় কিভাবে দুজনের? টেবিল টেনিস খেলতাম, তো ওই ক্লাবেই আর কি ও জিম করতো। আমি একদিকে টেবিল টেনিস খেলতাম আর ও একদিকে জিম করতো, তো চোখে চোখে দেখা। তো ওর ভালো লাগতো আমাকে, বাট আমি ওই দিকে ফোকাস ছিল না। আমার খুব মানে কেরিয়ারের দিকে ফোকাস ছিল। ডান্সও করি সাথে। আর ডান্সও করো? হ্যাঁ, আর খুব গম্ভীর ছিলাম, যার জন্য বলতেও ভয় পেত। ওর এরকম ছোট ছোট চুল ছিল, একটু টমবয়েজ লুকস ছিল, টেবিল টেনিস খেলতো, মানে এইসবের সাথেই ছিল। আমার ভয় লাগতো, আমার বন্ধুরাও বলতো যে না, একে অ্যাপ্রোচ করিস না, রিস্ক হয়ে যাবে, আমরাও বাঁচাতে পারবো না। তারপরে ছেলে ছেলে ব্যাপারটা বেশি ছিল আর কি। হ্যাঁ, মাঠে যেতাম ছুটতে, ও যেত ছুটতে, আমি ও ছুটতো, পেছনে পেছনে ছুটতাম। কতদিনের চেনা পরিচিত একে অপরের সাথে? 9 বছর হলো চেনা পরিচিতি। তো 9 বছর আগে, মানে তোমরা তো এখনো কত ছোট, মানে কতদিন আগে থেকে চেনো একে অপরকে? স্কুলে পড়তে? ও যখন স্টুডেন্ট ছিল, মানে হ্যাঁ। 10-এ পড়ে, তখন থেকে আমাদের আর কি এরকম মানে দেখা সাক্ষাৎ এইগুলো। অনেক বছরের সম্পর্ক। আমি খুবই ছোট ছিলাম, যেই কোচিনে পড়তাম ওই কোচিনে অনেক আগে থেকেই পড়তো। তো আমাদের নাটকের রিহার্সেল চলছিল, তো রিহার্সেলের পরে আর কি আমাদের ম্যাম বলেছিল যে যারা সিনিয়র আছে তারা যারা বাচ্চা আছে তাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। তো ও আমাকে ছেড়ে দিতে যেত। তোমাকে বাচ্চা ধরে রেখেছি? হ্যাঁ, এবং সারা রাস্তা এত বকবক করতো আমার মাথা খেয়ে নিত, মানে এত বকতো। এইচএস পাস করার পরে যখন কলেজে ভর্তি হব, মানে ওই টাইমটাতে মনে হতো যে মানে হয়তো আমি ওকে একটু লাইক করছি বা এরকম কিছু, ভালো লাগতো। এবং রাস্তাঘাটে চলার পথে তো ওকে দেখতামই, কারণ আমাদের বাড়ি রাস্তার এপার আর ওপার এরকম ছিল। 12-এ ও ফার্স্ট মোবাইল পায়, ওই টাইমে আমাদের মধ্যে কমিউনিকেশনটা স্টার্ট হয়। তো একদিন ওর সাথে দেখা হয়ে যায়, দেখা হওয়ার পর ওর ভিজিটিং কার্ডটা নিই, ওর নাম্বারটা সেভ করি এবং প্রথম কল যায়, প্রথম SMS, তো সেই থেকে শুরু হয়। তারপরে এরকম দিন যেতে 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 আমি অতটা সিরিয়াস রিলেশনশিপে যেতে চাইছিলাম না ওই টাইমে, কারণ ওই টাইমে আমি স্টুডেন্ট ছিলাম। ছোট, হ্যাঁ। তো ও ছোট ছিল, তো আমি চাইছিলাম যে আর একটু টাইম যাক। তো যাই হোক, তো ভালোবাসায় আস্তে আস্তে দিন যেতে যেতে ভালোবাসা আমার মধ্যে আসলো, আর আমি এমন ভালোবেসে ফেললাম ওকে যে
আমি আর অন্যদিকে কিছুই তাকাতে পারলাম না। তো বাড়ি থেকে সবাই, দুজনের বাড়ি থেকেই কোনো না। প্রবলেম না হয়? দিদি, এখানে একটু বলার আছে। যেরকম ভালোবাসা ছিল সেরকম ঝগড়া মারপিট সবকিছুই ছিল। আমাদের মধ্যে খুবই ঝামেলা, ঝগড়াঝাটি এবং হাতাহাতিও হতো। মারামারি করতে? হাতাহাতি মারামারি হতো আমাদের মধ্যে। মানে আমি এত অ্যাগ্রেসিভ হয়ে যেতাম, একবার ওর বাইক আমি ফেলে দিয়েছিলাম ঠেলে, মানে একদম পা দিয়ে বাইক ফেলে দিয়েছিলাম। প্রচন্ড রাগ, আর আমি যতটা রাগি ও ততটা ঠান্ডা। তো এরকম ভাবে শুরু হলো, কিন্তু খুব হার্ডেলের মধ্যে আমরা গেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে রাজি ছিল না। কেন? কারোর বাড়ি থেকে রাজি ছিল না, কারণ কারণ আমি একটু মডেলিং করতাম। কোনো রকম ফিক্সড প্রফেশনে কাজ করতে না, সেরকম। তো বাবার ধারণা ছিল যে এরকম ছেলে ভালো হতে পারে না, তো বাবার এই জন্য রাগ ছিল ওর ওপর, যে কখনো ও তোকে সিরিয়াসলি নেবে না, ও তোকে বিয়েই করবে না। বাবা খুবই রাগী। রাখি। আমি তো ভালোবেসে ফেলেছি, আর কিছু করার নেই, বিয়ে তো করবো, ওকেই করবো, আর কাউকে না। বাড়ি থেকে রাজি না যখন, বিয়ে তো করতেই হবে। কিন্তু ও বাড়ি বাবা মাকে ছেড়ে তো বেরিয়ে আসতে পারবে না, একদম দোটানার মধ্যে পড়ে গেছে। তারপরে একদিন আমরা কথা বললাম যে আমরা বিয়ে করবো, চলো অমুক ডেটে। নিজেরাই সব কেনাকাটা শুরু করলাম, বেনারসি, আমার জিনিসপত্র, বিয়ের যাই। আমার কোনো ক্লোজ ফ্রেন্ড রিলেটিভ কেউ জানতো না, ওরও কোনো ফ্রেন্ড রিলেটিভ কেউ জানতো না। শুধু তোমরা এই প্ল্যান। আমরা নিজেরাই শপিং করেছি বিয়ে। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, বাড়ি থেকে আমার মানে বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল অন্য একজনের সাথে। আমি ওই বিয়ে ভেঙে, মানে আমি যখন দেখলাম যে না, আমি নিজেকেও ঠকাচ্ছি, তাকেও ঠকাচ্ছি, এইভাবে আমি থাকতে পারবো না। তো তখন হঠাৎ আমি অসুস্থও হয়ে গিয়েছিলাম, হসপিটালে আমাকে ভর্তি হতে হয়েছিল। 3 দিন হসপিটালে ছিলাম, হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ব্লাড নিতে হয়েছে। ও হঠাৎ রাত্রিবেলা একদিন এসছে, খবর পেয়ে ছুটে চলে এসছে, এবং পরের দিন সকালবেলা যখন আসে, বাবা তো একদমই রাজি না যে ওকে আমার কাছে যেতে দেবে না। তো বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়, এবং ও কি করতো, প্রত্যেক দিন রাত্রিবেলা ভিজিটিং আওয়ার্স চলে যাওয়ার পর 8টার পরে আসতো আমার কাছে। এবং তারপর আমি ডিসাইড করি যে হ্যাঁ, আমি বিয়ে করব। মানে লোকে বলবে হ্যাঁ পালিয়ে বিয়ে করেছি, কিন্তু পালিয়ে বিয়েটা মানে একটু অন্যরকমভাবে, মানে নিজেই ফটোগ্রাফার ঠিক করেছি, নিজেই মেকআপ আর্টিস্ট ঠিক করেছি, নিজেই ভেন্যু ঠিক করেছি। বিয়েটা কোথায় হলো শেষ পর্যন্ত? বিয়েটা একটা আর্য সমাজে হয়েছিল। খালি তোমরা দুজন? বন্ধু বান্ধব ছিল। ও বাড়ি থেকে বেরিয়ে আসলো, দিদি আমাকে বললো আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তারপর আমার দাদাকে বললাম, দাদা আমার সাথে বন্ধুর মতো সম্পর্ক। দাদা ওকে বাড়ি থেকে নিয়ে আসলো, আমার এক দিদির বাড়িতে গেল, ওর বান্ধবীরা আসলো, এসে ওখানে গায়ে হলুদ সব রিচুয়ালস আমরা ওই দিদির বাড়িতেই করেছি। দিদির ফ্ল্যাটে ছাদে সব হয়ে গেছে ওখানে। তোমার বাড়িও রাজি ছিল না? আমার বাড়ি থেকে রাজি। বাবা মা সবাইকে বললো যে আশেপাশে যারা আছে কাকিমারা সবাইকে নিয়ে এসে গায়ে হলুদ আমাদের হলো, এবং আমি আমার বাড়িতে হলো, ও দিদির বাড়িতে গায়ে হলুদ হলো। আর এর মাঝে আমি ওই আগের দিনই আমি নতুন গাড়ি কিনেছিলাম, তো ওই নতুন গাড়ি করেই বিয়ে করতে গেছি একদম। গাড়িটা নিয়ে সারপ্রাইজ দিয়েছিল, এবং আমি তো জানতামই না যে ও ড্রাইভিং জানে। বাহ। মানে হঠাৎ করে দূর থেকে দেখছি ও ড্রাইভ করে আসছে। ঠিক এরকমভাবে বিয়ে করে আমরা ফিরলাম ওই দিন। তারপরে যা হয় আর কি, আমার শ্বশুর শাশুড়ি সবাই প্রথমে রাজি ছিলেন না, ওই দিন খুব রেগেই ছিলেন। তারপরে সবাই মেনে হ্যাঁ, নিয়েছে? তারপরে একদিন মার সাথে মাঝে মধ্যে কথা হতো, আমারও ভেতর ভেতর খারাপ লাগতো, কান্না করতাম। তো একদিন আমি নিজেই ডিসাইড করলাম যে আমি বাড়ি যাব, একাই যাব। যথারীতি বাবা রেগেছিলেন, বাবা বলেছিল যে কথা বলবেন না। তো তারপরে আস্তে আস্তে কথা বলে বাবাকে মানালাম। তো তারপর আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুর, আমার মামা সবাই শ্বশুর গেল? সবাই গেল, গিয়ে কথাবার্তা বললো। তারপর বাবা আসলো আমাদের বাড়িতে, বাবা মা আত্মীয় স্বজনরা। তো এখন একদম মানে ঠিক আছে। হ্যাঁ, এখন সব ঠিক আছে। এবং এখন জামাই মানে জামাই ঠিক, মানে আমিই ভুল, মানে মেয়ে ভুল। আমি যদি কিছু বলি যে আমি এটা করিনি, না তুইই করেছিস। তাই একটা বছর কিরকম কাটছে একটা বিয়ের বছর পরে? ভীষণ ভালো কেটেছে আমার। মানে জীবনে সব থেকে বড় পাওয়া হচ্ছে ও, মানে এরকম একজন হাজবেন্ডকে পেয়েছি, মানে আমি ভীষণ লাকি। তুমি কি করো সৌমি এখন? আমি অ্যাকচুয়ালি এখন প্রফেশনালি নাচ করছি। সৌমিত্র কি করছো এখন? অ্যাজ এ নিউট্রিশন অ্যাডভাইজার আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এখন। তো আমি এখন হ্যাপি আছি, খুবই হ্যাপি। বউ তো খুব রাগী বলছো। এখনো খুব রাগি, এখনো ভয় পাই রীতিমতো। বউ রেগে গেলে কিভাবে মানাও? কথার মাধ্যমে খুব ডিফিকাল্ট, কিছু দিয়ে না দিলে হয় না। ও গিফট দিতে হ্যাঁ, হবে। তবে খুব হাইফাই ওর এক্সপেকটেশন নেই। এই যে একটা ফিল্মি পরিচয় দিল বর তোমার প্রথমেই আমাকে একটা, তো বাড়িতেও কি ফিল্মি? হ্যাঁ, বাড়িতেও একদম। बसंती इनको तो कसम ने मत नचना। मौसी जी, ये जो सोमी खड़ा है ना, इनके साथ मेरा निकाह होने वाला था। गाँव वालों, ये मौसी जी को अंदर भेजना, वो चक्की पीसिंग एंड पीसिंग एंड पीसिंग एंड पीसिंग। अरे खुश तो बहुत हो गया भाई, आज मेरे पास बैंक बैलेंस है, गाड़ी है, ये है, वो है। तुम्हारे पास क्या है भाई? जादू Hey, show me, I love you. খুব ভালো, ভালো থেকো সৌমি এবং সৌমিত্র। এন্টারটেইনমেন্ট বর কিন্তু। সবে বিয়ে হয়েছে, উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি লাইফ। থ্যাংক ইউ দিদি। এবার দেখো সকলের জন্য কি খেলা আসছে।
খেলাটা বুঝিয়ে দিয়ে দেখো, এখানে কাঁটার একটা হেলমেট রয়েছে, হাতে গ্লাভস রয়েছে। ছেলেরা হাতে গ্লাভস পরবে এবং কাঁটার হেলমেটটা পরতে হবে, আর বউরা বেলুনগুলোকে ছুড়বে। মাথায় যে কাঁটার দেওয়া হেলমেট সেটা দিয়ে বলগুলোকে ফাটাতে হবে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে। প্রথমে খেলতে আসছে সৌমি এবং সৌমিত্র। স্টার্ট। ছেড়ে দাও, ছেড়ে দাও, জোরে 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 ছুটতে হবে, জোরে ছোড়ো, জোরে ছোড়ো, অর্ডার ক্রস করবে না। ওপরে দিও না, ওপরে দিও না, স্ট্রেট দাও। সৌমি এবং সৌমিত্র 1 মিনিটে 12টা বেলুন ফাটিয়েছে। প্রিয়াঙ্কা অনি, পরিচয় কিভাবে? অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনা করেই আমাদের বিয়ে হয়েছে। কতদিন হলো বিয়ে হয়েছে? 13ই মার্চে 1 বছর হবে। দুজনে যখন দুজনকে দেখলে কিরম লেগেছিল? ভালোই লেগেছিল। ও তোমাকে দেখতে এসেছিল? হ্যাঁ, ওরা আমাদের প্রথম দেখাতেই ভালো লেগে গেল? ফার্স্ট টাইম যখন দেখি আমার ওর পছন্দ হয়েছিল ওকে দেখে। এর আগে কতজন পাত্র দেখেছো? 10 জন। 10 জন পাত্র দেখে অনি 11 নম্বর? হ্যাঁ, তো আমার দেখাশোনা ওই 10 জনের মধ্যে কি নেই যেটা অনির মধ্যে আছে? গিটারও বাজায়, ওটাও আমার খুব ভালো লেগেছে। সেকে তোমার গিটার বাজি শোনালো? ওকে যখন দেখা করতে যাই তো ওকে একটা গান শোনাই। তুমি গান শুনিয়েছো? ওমা, মেয়েরা গান শোনায় তো ছেলেদের, তুমি ছেলে হয়ে গান শুনিয়েছো? কি গান শোনালে? দিদি, আমার গানের গলা কিন্তু খুব খারাপ। এত খারাপ গলায় তাহলে তুমি কেন প্রিয়াঙ্কাকে গান শোনালে সেদিন? হয়তো শুনেছে গিটার বাজায়, শুনে মানে আর মানে ওইদিকে তাকাই। তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। ফন্দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। বাহ, ভেরি নাইস অনি, খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ওর হচ্ছে প্রথম বউ, তারপরেই আমি। সেটা তো কোনো খারাপ নয়। ও সারাদিন অফিস যায়, সকালে এসে তখনও বাজাচ্ছে? গিটারে টিউশন করে, টিউশন করে এসে রাতে খেয়ে দিয়ে আবার বাজায়। হ্যাঁ। না, ভালো, এটা ওর ভালোবাসা যায়। তো বিবাহিত জীবন কেমন কাটছে প্রিয়াঙ্কা অনি? হ্যাঁ, ভালোই ভালো। কাটছে। মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়? মানে ঝগড়া হচ্ছে, কিন্তু ও পুরো চুপ করে যায়। এবার আমার ব্যাপারটা কি মনে হয় যে ঝগড়া যদি তুমি বলো, তোমার তরফ থেকে কিছু যদি বলার থাকে বলো, কিন্তু কিছু বলবে না। এতে আমার আরো রাগ আরো বেশি বেড়ে যায়। ঝগড়াটা বাড়ে, ওই জন্য আমি চুপ করেই যাই। কিন্তু ও আমি পুরো চুপ থাকি করে বলে যায়। ও চুপ আরো করলে রেগে ব্যাপারটা যায়। ঠিক হয় না ব্যাপারটা। অনি চায় ঝগড়াটা করতে, কিন্তু প্রিয়াঙ্কা না, করে আমি চাই না। আর ওর সাথে ঝগড়ায় আমি পারিও না। এত ঝগড়াতে? তো দুজনে মিলে একসঙ্গে সংসার করছো, কতটা সংসারী হতে পেরেছো একে অপরে? চেষ্টা করছি দিদি। ভালো হচ্ছে সবকিছু? বাড়িতে হেল্প করো প্রিয়াঙ্কাকে সব কাজে? না না, কিছু করে না। আমি করি না, শুধু বলে, মশারি দিদি আমি প্রতিদিন রাত্রেবেলা মশারি কাটিয়ে দিই। এত বড় কাজ করো? মশারি খাটাও, এত কষ্ট করো না, তুমি? করি, আমি হ্যাঁ, ও যেটুকু খুব পারি আমি শৌখিন, ও করি। কিছু করতে পারবে না। ও বললে বলে আমি খুব শৌখিন, আমি পারবো না কিছু করতে। হ্যাঁ, এগুলো দিদি মজা করে বলি। বলে সব করবে? না, সব করে দিদি, আমার কাছে টাইমও কোনো পায় ব্যাপার না। নেই। ও সকালে যায়, আসে রাত্রে, কোনো ব্যাপার নেই। সেটাও টাইম পায় না। ওই এসে রাতে এসে তাও মশারিটা ফাটিয়ে দেয়। একবার দিদি আমি ওকে চিকেন তন্দুরি করে খাইয়েছি, তাও বলছি। ভালো থেকো প্রিয়াঙ্কা অনি, ঠিক আছে? থ্যাংক ইউ দিদি। স্টার্ট প্রিয়াঙ্কা। কোথায় ওটা, কোথায় পাহাড়ে পাঠাচ্ছ? জোরে চিকেন করে মারো। ওপরে ওপরে দাও, নিচে দিও না। ওপরে দাও। ওকে, প্রিয়াঙ্কা অনি 1 মিনিটে 8টা বেলুন ফাটিয়েছে।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। বাঙাল ঘটি কিন্তু ম্যাচিং ড্রেস। ম্যাচিং ড্রেসটা কার আইডিয়া? কাপল ড্রেস প্রচুর আছে। তাই কি করো তুমি সুদীপ্ত? আমি অ্যাকচুয়ালি আইটি ইন্ডাস্ট্রিতে আছি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। ওকে। আমি হাউসওয়াইফ, কিন্তু সাইডে আর কি একটা ওই অনলাইন বিজনেস করছি। লাভ ম্যারেজ? না, একদম না, পিওরলি অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আলাপ, সেটা ওর আমার নয়, মানে আমার বাবা মা এবং ওর বাবা মা, ওরা দুজন কথাবার্তা বলে। আমাকে দেখতে আসে ফার্স্ট টাইম ও বাবা মায়ের সাথে, ওই যে দেখে যায়, তারপর সেকেন্ড দেখা রেজিস্ট্রিতে, তার মাঝখানে কোনো দেখাও নেই, কোনো ফোন কলসও নেই। তারপর ও কেপটাউন যাওয়ার ছিল অফিস পারপাসে, তো কেপটাউন চলে যাচ্ছে, তার মাঝখানেও কোনো ফোন কল নেই। এবার আমি লজ্জার মাথাকে আমার শ্বশুর মশাইকে ফোন করলাম লাস্টে, ওর ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? আমার তো মনে হয় একটু দুজনের মধ্যে যদি কথা বলে নেওয়া যেত ভালো। উনিও একটু অবাক হলেন, তো উনি ফোন নাম্বারটা দিলেন, ফোন করলাম, ওই হ্যাঁ হুঁ এইটুকুনি, এর বেশি কথা বলতো না। নিরস একদম, সেটা তখনই বুঝলাম। হাই লিখলাম হয়তো, হ্যালো, ব্যাস, তারপর আর কোনো রিপ্লাই নেই। হায় ভগবান। পরে স্টোরিটা বিয়ের পর ওর মায়ের থেকে, মানে আমার শাশুড়ি মায়ের থেকে জানতে পারলাম যে ব্যাপারটা হচ্ছে আমি প্রথম না, এরকম অনেক সম্বন্ধই দেখা হয়েছিল, এবং প্রতিটা মেয়ে যাদের সাথে ফোন নাম্বার এক্সচেঞ্জ করা হয়েছিল ঝগড়া করে সব কেটে গেছে, বাকি পড়েছিলাম আমি। ভগবান। তো আমি বাকি ছিলাম, সেই জন্য ওকেই বাড়ি থেকে বারণ করা হয়েছিল, ফোনে একদম কথা নয়, একটাও কথা বলবে না, একদম যা হওয়ার বিয়ের পর হবে। এই একমাত্র সবেদন নীলমণি আছে, এই যেন হাতছাড়া না হয়। আগেরগুলো সবার সাথে কি ঝগড়া করেছো তুমি? ঝগড়া সেরকম নয়, তারা চলে গেল কেন? কিছু ভাবে মনোমালিন্য, না এটা ঠিক হয়তো আমার ভালো লাগছে না, কেউ হয়তো একটা কমপ্লেন করলো না, হয়তো ওটা আমি মানতে পারছি না, বা আমারটা হয়তো সে মানতে পারছে না। আজকালকার জেনারেশনে যা হয়ে থাকে যা হয়ে থাকে, সব কোনো কাটাই ম্যাচই হচ্ছে না। সো বেটার না অ্যাকচুয়ালি পরে ঝগড়া করার থেকে আগে ব্যাপারটা মিটিয়ে নেওয়া ভালো। সেই সেম জিনিসগুলো তুমি কেন রিয়াঙ্কার ব্যাপারে ফলো করলে না? না, অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা সব একই হয়েছিল, কিন্তু তাতে দেখলাম ও সবকটাতেই পাস করে গেছে। কিন্তু আমি স্টিল আমি নিজের প্রতি অ্যাকচুয়ালি খুব একটা বিলিভ করছিলাম না যে কি হয়ে যায়, কি বা বলে ফেলি। মাঝে আমার একটা ইনসিডেন্ট মনে আছে, ওর সেদিন বার্থডে ছিল, তখন আমি কেপটাউনে, তো আমার মা আমাকে বলছে আরে ওকে বার্থডে তো উইশ কর, তখন আমি তো বলছি হ্যাঁ আমি ডেফিনেটলি ওকে উইশ করবো, পরে আমি ভুলেও গেছি। আমি ফোন করে ওকে বলেছি আজকে আবার বার্থডে উইশ করবে না, মানে এই রকম দিন গেছে। আলটিমেটলি তারপর তো আমাদের বিয়ের দিনও যথারীতি বাসর ঘরে সবাই গল্প করছে, ফোনে গেম খেলে যাচ্ছেন। তো আমার বন্ধুরা আমাকে পাশের ঘরে ডেকে নিয়ে বললো হ্যাঁ রে কাকু কাকিমা একটু দেখে বিয়ে দিল না, কার সাথে বিয়ে দিয়েছে, মানে তুই থাকতে পারবি তো হ্যাপিলি। তো আজকের ডেটে দিদি এটা বলতে পারি 3 বছর বিবাহিত জীবনে যে আমি হয়তো নিজে যদি খুঁজতাম তাহলে হয়তো আমি এটা পেতাম না যেটা বাবা মারা খুঁজে আমাদের দিয়েছে। এতটাই ভালো সুদীপ্ত। বিয়ের পরের দিন যেদিন ওকে নিয়ে ব্যাক করছি, ও তো লিটারালি ফেন্ট হয়ে গেল, সে মানে ফিরছে এত কাঁদছে, কাঁদতে কাঁদতে পুরো ফেন্ট হয়ে গেল। আমার ব্যাপারটা ছিল সম্পূর্ণভাবে অচেনা একটা জায়গায় যাচ্ছি, সে তো হবেই, সব মেয়েদের জন্য সেটা হয়। এত দূর চলে যেতে হবে, তো এই সব কিছু আমার ওর সাথে আমার কোনো কথা নেই, তো সেরকম একটা সবাই বাস থেকে বলছে কাকে বিয়ে করলি তুই, কাকে বিয়ে করলি তুই। আমার ইনসিডেন্ট এরকম ছিল, আমি তো দেখছি ও কাঁদছে, এদিকে কেউ আমার আবার স্যান্ডেল নিয়ে চলে গেছে, খুঁজে পাচ্ছি না, মানে অদ্ভুত একটা সিচুয়েশন। ওই মুহূর্তে দাঁড়িয়ে কেউ আবার টাকা চাইছে, কেউ এই চাইছে, মানে একটা অদ্ভুত সিচুয়েশন, তার মধ্যে ও ফেন্ট হয়ে গেল। তো আমি দেখলাম এই পরিস্থিতিতে কি করব, ওকে বললাম যে থাক তোমার যেতে হবে না, তুমি এখানেই থেকে যাও, পরে এসে যখন তুমি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে আমি তখন নিয়ে যাব। তারপর কিছুই না, তারপর ওকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো সমস্ত কিছু। রিচুয়ালগুলো ফুল কমপ্লিট করতে পারেনি ওরা। যখন যাচ্ছি, যখন ওই রেল একটা ব্রিজের সামনে এসে ও হঠাৎ করে উঠলো, উঠে আমাকে বলছে আমার ব্যাগগুলো সব নেওয়া হয়ে গেছে তো। কি এতক্ষণ মানে এই অবস্থায় ছিল, উঠে বলছে আমার ব্যাগগুলো সব নেওয়া হয়ে গেছে তো। সো আমি বললাম আচ্ছা, তার মানে সব দিক থেকে টনটনে জ্ঞান আছে সব আর কি, কি নেওয়া হচ্ছে কি হচ্ছে না। আমার একটা সতীন আছে, সেটা বলি, সেটা হচ্ছে ওর ল্যাপটপ। আমরা হানিমুনে গেছি ফার্স্ট ব্যাংকক পাটায়া, সেখানেও যথারীতি দেখি ল্যাপটপ সাথে গেছে। হোটেলে ঢুকেছি, 5 স্টার হোটেল, কোথায় ওর সাথে একটু বসে গল্প করব, ল্যাপটপ নিয়ে বসে গেল। আমি ভাবলাম এটা মানে কোন আনরোম্যান্টিকের পাল্লায় পড়লাম। তো
এটা কন্টিনিউ হয় কাজ করো বোধহয় নাকি এখন অ্যাকচুয়ালি হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টটা তো থাকে, সো বাড়ি থেকেই করা যায়। কাজ তো করতে হবে। অ্যাকচুয়ালি যদি কাজ না করো বা সেভাবে মেনটেন না করো তো নিজেকেও মেনটেন করতে পারবে না, আমি নিজেকেও পারবো না, তো সেটা তো ভাবতে হবে। পয়েন্ট দিও ঠিক। হ্যাঁ আমি বুঝতে পারি কিছু কিছু সময় মানে এটা নিয়ে একটু মনে হয় যে একটু যদি টাইম দিত। এখন অব্দি বইয়ের জন্য সব থেকে রোমান্টিক কি করেছো সুদীপ্ত? উমেন্স ডেতে একদিনকে আমি ঘুমোচ্ছি, ছুটি ছিল, হঠাৎ দেখি সকালবেলা আমাকে ডাকছে। আমি উঠে দেখি ও সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে, তাতে ম্যাগি বানিয়ে সেটাকে লাভ শেপ করে তার মধ্যে সুন্দর স্যালাড দিয়ে সেটাকে সাজিয়ে একটা অমলেট দিয়ে আমাকে দিয়েছিল। তো ওটা আমি ফটো তুলে রেখেছিলাম, মানে ওটাই বলতে পারো 3 বছরে মানে এখনো মনে রাখার মতো জিনিস, যেটা করেছে নিজে থেকে। যাই হোক করে তো হ্যাঁ সেটা না করেছে। না তারপরে অনেক কিছু করেছি, তুমি তো অনেক কিছু রান্নাও পারতে না, সেগুলো শিখিয়েছি। হ্যাঁ ও তুমি রান্না করতে পারো? হ্যাঁ ভেরি গুড। কিন্তু করে খাওয়াইনি দিদি, শুনেছি গল্প। বিয়ের আগে ডাব চিংড়ি বানাতো, অনেক কিছু শুনেছি, কোনোটাই হয়নি। আমার ভাগ্যে জোটেনি। একবারই জুড়েছিল, তাও চিকেন। এটা বিয়ের 7 দিনের মধ্যে। হ্যাঁ ওই তখন নতুন নতুন ব্যাপারটা ছিল না। বউ ভালো রান্না করে? ও ইজ আ ভেরি গুড। গুড। না রান্নার প্রশংসাটা ওর থেকে পাই। তো বাঙাল ঘটি নাকি বাড়িতে হয় মাঝে মাঝে? রেগুলার রেগুলার প্রতিদিন হয়। কি কি বিষয় চলে আসে? বিভিন্ন বিষয়ে বিভিন্ন কন্ট্রাডিক্ট। কে বাঙাল আর কে ঘটি? আমি বাঙাল। ও তুমি ঘটি। আমি ঘটি। তুমি যখন খাবার করো তো কি চিনি বেশি পড়ে? এইখানটা কিন্তু পুরো উল্টো। বাঙাল ঘটি নিয়ে বলছে, অ্যাকচুয়ালি নর্মালি যেটা হয় বাঙালরা ঝাল খায়, ঘটিরা একটু মিষ্টি মিষ্টি খায়। তো আমার ক্ষেত্রে উল্টো, ও ঝাল খেতে শিখেছে আমার হাত ধরে। ও কিন্তু একদম ঝাল খেতে পারে না, মানে দুটোর জায়গায় 3টে লঙ্কা হলেই ব্যাস। রোজ কি কলাইয়ের ডাল পোস্ত হয়? বাপরে, পোস্ত নিয়ে অনেক ইনসিডেন্ট আছে। তাই? বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে যেতে হয়, যে তখন গিয়ে দেখছি যে যখন খেতে বসে চারপাশে শুধু পোস্ত, মানে অন্য কিছু আইটেমই নেই। তো আমাকে বলছে কেমন, মানে কোনটা কেমন হলো, মানে কোনটা কি বলবো, মানে ওভারঅল সবই পোস্ত ভালো হয়েছে। এইটা দারুণ 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 মজার মানুষ সুদীপ্ত, কিন্তু ভালো। তোমরা খুব ভালো থেকো রিয়াঙ্কা, সুদীপ্ত। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্টার্ট। জোরে দাও, জোরে দাও। জোরে মারো, জোরে মারো। যাচ্ছে না, বেলুনটা যেতে হবে তো। প্রিয়াঙ্কা এবং সুদীপ্ত 1 মিনিটে 12টা বেলুন থাকে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার একটু কথা বলবো পল্লবীর সাথে এবং ডক্টর ইন্দ্রনীলের সাথে। একজন আর্টিস্ট, একজন ডক্টর, হ্যাঁ। দুজনের পরিচয় কিভাবে? আমাদের একটা বিয়ে বাড়িতে আলাপ, মানে আমার মাসুদা দিদির বিয়েতে আলাপ। ও আমার মাসির ছেলের বন্ধু ছিল আর কি। তারপরে ওরকমভাবে আর যোগাযোগ ছিল না। আমি বিড়লা একাডেমিতে আঁকা শিখতাম ওখানে, তো গিয়ে দেখি ও ওখানে। তারপর আস্তে আস্তে ও মেডিকেলে চান্স পেলেও চলে গেল, আমিও আর্ট কলেজে ভর্তি হয়ে গেলাম রবীন্দ্রভারতীতে। আমাদের কলেজে একজনের ভর্তির জন্য হসপিটালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে ব্লাড পাওয়া যাচ্ছে না। তারপরে গিয়ে দেখছি যে ওর বন্ধুদেরকে নিয়ে হোস্টেল থেকে ব্লাড দিতে চলে এসছে। তো সেখানে ওইটাই আর কি আমাদের শুরু হলো। আলাপটা 14 বছরের। শুরু হয়েছে কবে, কিভাবে হয়েছে বুঝে উঠতে পারিনি। তোমার স্পেশালাইজেশন কি ইন্দ্রনীল? এখন আমি পিজি থেকে জাস্ট এমবিবিএস করেছি, এখন আমি সুন্দরবনে কাজ করছি। কি নিয়ে কাজ করছো? সুন্দরবনে ওখানে মেডিকেল অফিসার হিসেবে রয়েছি। ওকে। এবং ছোট মোল্লাখালী, গোসাবা এবং ওই সুন্দরবন বেলটা পুরো যত দ্বীপ আছে সেখানে যাই, এবং সবথেকে বড় কথা ওকে সেইখানে আমি ওর সঙ্গে পাই আর কি। এবং বুলবুলের সময় যখন বুলবুল ঝড় হচ্ছে আমি ওখানে ছিলাম, ও নিজে চলে এসছে ওখানে, এবং 7 দিন বিভিন্ন দ্বীপে গিয়ে ওখানে মোবাইল ক্যাম্প করেছি। এমন দ্বীপে গিয়েছি, কুমিরমারি বলে একটা জায়গা আছে, সাতজেলিয়া, যেখানে হয়তো ডাক্তার কোনোদিন, মানে সরকারি ডাক্তার তারা দেখেইনি, লোকে আমাদেরকে দেখতে আসছে এরকম অবস্থা। সেখানে ও আমার সাথে ছিল থেকে যেভাবে সার্ভিস দিয়েছে, আমাকে হেল্পও করেছে, সাপোর্ট করেছে।
কিছুদিন আগে রিক্সো পেন্টিং নিয়ে আমাদের একটা কাজ হয়েছিল। রিক্সো পেন্টিং যেটা বাংলাদেশে হেরিটেজ ঘোষণা করেছিল। মানে রিক্সা কালার করা, পায়টানা রিক্সা তো হারিয়ে যাচ্ছে। তো আমাদের বাড়ির পাশেই সত্যেন দাস বলে একজন আছেন, লাদাখ গিয়েছিলেন রিক্সা চালিয়ে। লাদাখ চলে রিক্সাওয়ালা, ওনাকে নিয়ে একটা সিনেমাও হয়েছে। তো আমরা ভাবলাম সত্যেন দাকে নিয়ে তাহলে আমরা একটা কাজ করি। করে ও বললো তাহলে পায়টানা রিক্সাকে কীভাবে আমরা তুলে ধরতে পারি, রিক্সো পেন্টিংয়ের মাধ্যমেই তুলে ধরা হোক। ওর গায়ে কালীঘাট পটচিত্র করলো রিক্সাটার গায়ে। হ্যাঁ, মানে আমরা 11-12খানা রিক্সাকে পেইন্ট করেছিলাম। আমি, আমার বন্ধু ছিল এবং ফ্যামিলি মেম্বারদেরকেও আমি পেয়েছি, আমার শ্বশুরবাড়ির সবাইকে পেয়েছি। তো সারা রাত জেগে মানে সন্ধে থেকে শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত চলেছে। সেটা আমরা রাস্তা দিয়ে আমরা ডিসপ্লেও করেছি, মানে একটা এক্সিবিশনের মতন আর কি হয়েছিল। পায়টানা রিক্সাগুলো তো হারিয়ে যাচ্ছে একদমই এখন তাই। টোটো অটোর মধ্যে দিয়ে, তো সেই জন্যই আর কি ওটাকে নতুন করে তুলে ধরা। সঙ্গে সুন্দরবনেও আমার সাথে যেভাবে সাপোর্ট দিচ্ছে। কতদিন হলো বিয়ে হয়েছে? 1 বছর। কিরম কাটছে একটা বছর? ভালো কাটছে, মানে বুঝতেই পারছি না যে একটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি, আমি বুঝতেই পারছি না। থাকো কোথায় দুজনে একসাথে? ওর সুন্দরবনে কাটে, আমি যাই না। আমি ওই ওর ক্যাম্প থাকলে তখন আমার যদি ব্রেক পাই তাহলে আমি চলে যাই। পল্লবী, ইন্দ্রনীল, ভালো লাগলো পরিচয় হয়ে। দুজনেই খুব ভালো কাজের সাথে যুক্ত আছো, এইভাবেই জীবনে এগিয়ে যাও ইন্দ্রনীল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, পলটা নাও। পল্লবী এবং ইন্দ্রনীল 1 মিনিটে 13টা বেলুন পাঠিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পল্লবী ইন্দ্রনীল 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দুই জুটি, সৌমি সৌমিত্র এবং রিয়াঙ্কা সুদীপ্ত, দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা অনি 10 পয়েন্টস। পল্লবী ইন্দ্রনীলের পছন্দ 7 সিটার সোফা। সৌমি সৌমিত্রের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। রিয়াঙ্কা সুদীপ্তের পছন্দ এয়ার ফ্রায়ার। প্রিয়াঙ্কা অনির পছন্দ কর্নার র্যাক। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চার্জ। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी ये कैसा नशा है। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी ये कैसा नशा है। तुमसे दिल लगाने की सजा है, तुमसे दिल लगाने की सजा है। আজকের আমাদের স্পেশাল গেস্ট সিধু। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং ব্লুটুথ হেডফোন। গানের কথা অনুযায়ী মনেতে কি হয়? বলো প্রিয়াঙ্কা। মনেতে খুশির বাহার। 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং ব্লুটুথ হেডফোন। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনা যাবে। প্রিয়াঙ্কা। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। 5 পয়েন্টস। সঙ্গে
তরফ থেকে প্রেসার কুকার, এটা হয়ে যাক তদি। তিন নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, কখন থেকে বোকার মতো দাঁড়িয়ে। তুমি চশমা পরো না, ওই চোখ থেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে। গানের কথা অনুযায়ী ওরম তাকালে কি হয়ে যেতে হয়? বলো সৌমি। ক্যাবলা হয়ে যায়। ক্যাবলা হয়ে যায়। 5 পয়েন্ট। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। হার্টের ছবি এসছে, ভালোবাসা, মন, হৃদয়, এমন একটি গান যেটা ভালোবাসার গান। বলো প্রিয়াঙ্কা। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, বাহ, कर लूं मैं क्या अपना ए दिले बेकरार। মনে তো হচ্ছে তুমি বেশি রোমান্টিক অনেক। একদম তাই, তাই না? এত সুন্দর গাইলে বউ তোমার দিকে তাকালোই না। 5 পয়েন্ট। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অবুঝ এই মন কিছুতে মানে না, অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেকফাস্ট সেট। बड़ी मुश्किल है खोया मेरा दिल है, कोई से ढूंढ के लाए ना, जाके कहाँ मैं रपट लिखाऊं, कोई बतलाए ना, मेरो यहाँ सू करूँ मैं क्या करूँ, मेरो यहाँ सू करूँ मैं क्या करूँ। গানের কথা অনুযায়ী কি হারিয়ে গেছে? বলো সৌমি। দিল। बड़ी मुश्किल 5 পয়েন্ট। সঙ্গে ব্রেকফাস্ট সেট। से ढूंढ के लाए ना, बड़ी শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। হাজবেন্ড যখন যাবে হাতটা শব্দ করে শোনাবে, 1 মিনিটের মধ্যে ওয়াইফদের গেস করতে হবে শব্দগুলো কি। প্রথমে আসছে সৌমিত্র। বুঝলে অবলাকান্ত, আমি একজন শান্ত শিষ্ট। তোমার যা দাপট, বর সারাদিন কি বলে? শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি একজন স্টার্ট। পিং পং, পিং পং। পিং পং। রাইট। রিংটোন, রিংটোন, টিকটক। রিংটোন, টিংটং। রিংটোন। রিং রিং রং। কোচি, 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 কঠিন। কো কোচি, কো 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 কোচি। কঠিন। বক বক, বক বক, বক বক, বক বক। বক 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 বক। মাথা, মাথা, মাথা মাথা। মাথা। রিংটোন, রিংটোন। টিকটক। হলো যে দুটো পারোনি, কোচি আর রিংটোন। 3টে পেরেছো, 6 পয়েন্ট। সুদীপ্ত এসো। বড্ড
টোপর পরে বিয়ে করতে আসার সময় কি হয়েছিল? तूने मारी एंट्रिया दिल में बजी घंटिया रे टंग टंग স্টার্ট। তে তো तीन তে তো दिल फुस তে তো সেদ্ধ তে তো তে তিতো পোস্ত পোস্ত পদ্ম পোস্ত পন পোস্ত 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 অসুর অসুখ অসুর অসুর অসুর। হ্যাঁ। খুত খুতে খুত খুতে কুন্তি খুত খুতে পরেরটা বলো চিংড়ি সিং চিংড়ি চিংড়ি সিক্স চিংড়ি দিল চিংড়ি ইয়ে দুটো পারোনি। চিংড়ি খুঁতখুঁতে তিনটে পেরেছো রিয়াঙ্কা, 6 পয়েন্ট। ইন্দ্রনীল বাঁচাও কে আছো বিয়ের পরে শ্বশুরমশাইকে কি বলেছিলে? বাঁচাও, কে আছো? মরেছি যে প্রেম করে। করে রাত করো না আমি আসবো না কুমির কুমির, ভালোবাসবো না ডাঙা জ্বালা, ডাঙা 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 দালাল, হালুম হালুম হালুম, বাঁচাও কে রিক্সা রিক্সা চিৎকার, রিক্সা শিক্ষা, রিক্সা জ্বালা, রিক্সা মশা ভরসা, মশা মশা মোজা, 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 মশা মোজা, বেশি নৃত্য মশা পড়া, মশা মশা কে আছো বসা, প্রেম করে হলো। কে আছো মরে যেগুলো পারোনি শুনে নাও। ডাঙা রিক্সা মশা পল্লবী দুটো পেরেছো, 4 পয়েন্ট। এসো নি। শাশুড়িকে প্রথম দেখে কি বলেছিলে? দেখা जो तुझे यार दिल में बाजे স্টার্ট। 11 হানিমুন পা কা দেখা পা কা দেখা তুলো তুলো হানিমুন গিটার 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 মশারি মশারি তুলো তুলো হলো। কি বানিয়ে রেখেছো বউকে? বলে দাও শব্দগুলো। 11 পাকা দেখা তুলো আর মশারি একটা পেরেছো, 2 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, সৌমি রিয়াঙ্কা, দুজনেই 6 পয়েন্ট। গ্রসারি রিয়াঙ্কা পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ওকে, সৌমির পছন্দ চন্দ্রাস চন্দ্রবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং চন্দ্রবতীর নিজস্ব প্রোডাক্ট। সেকেন্ড পজিশনে আছে পল্লবী, 4 পয়েন্টস। পল্লবীর পছন্দ কাটলারি সেট। থার্ড পজিশনে প্রিয়াঙ্কা, 2 পয়েন্টস। প্রিয়াঙ্কার পছন্দ সার্ভিং বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশন তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পায়রা, নয়ন, পাতা, তিনটে শব্দ পরপর একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। প্রিয়াঙ্কা। রায়তা বোঝাও। রয়াকার, উন্তস্তীয় আর তয়াকার। 20 পয়েন্টস।
সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। তোমার ভাইপো, তার একমাত্র পিসে মশাই, তার বাবা তোমার কে? এবার বলো রিয়াঙ্কা। আমার শ্বশুর মশাই। বোঝাও। আমার ভাইপো, তার পিসের মশাই মানে আমার হাজবেন্ড, তার বাবা মানে আমার শ্বশুর মশাই। 20 পয়েন্ট, সঙ্গে গার্মেন্টস স্টিমার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। একটি দিক হলো চেনা, হস্তে হলে ডান, আকার যোগে পুজোর পরে ঠাকুর মশাই পান। এবার বলো প্রিয়াঙ্কা। দক্ষিণা। বোঝাও। একটি দিক হলো চেনা, দক্ষিণ দিক, হস্তে হলো ডান, দক্ষিণ হাত, আর আকার যোগে হয় মানে দক্ষিণা। 20 পয়েন্ট, সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার জয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, হাসি খুশি বাঁচতে চাই, কাজের ফাঁকে করে যাই। ওপর নিচের ক্লু, রাজা বাদশার খানা, পরোটাতে জানা। এবার বলো রিয়াঙ্কা। উপর নিচে হচ্ছে মোগলাই, আর পাশাপাশি হচ্ছে হই হুল্লোড়। 20 পয়েন্ট, সঙ্গে উপাসনা মাস্টার জয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিএসএলআর ক্যামেরা। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে রিয়াঙ্কার স্কোর 66 আর প্রিয়াঙ্কার স্কোর 62। দুজনের মধ্যে দিদি নাম্বার 1 হওয়ার লড়াই। যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো রিয়াঙ্কা। দাম্পত্য জীবন। রিয়াঙ্কা বলছে দাম্পত্য জীবন। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিই। সঙ্গে ডিএসএলআর ক্যামেরা। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 স্বামী স্ত্রী জুটি হয়েছে প্রিয়াঙ্কা ঘোষাল চক্রবর্তী এবং সুদীপ্ত চক্রবর্তী with 96 পয়েন্টস। এবার রিয়াঙ্কার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। অষ্টমঙ্গলা, মঙ্গলচণ্ডী, চণ্ডীপাঠ, পাঠশালা, শালপাতা। শালপাতা, পাঠশালা, মঙ্গলচণ্ডী, অষ্টমঙ্গলা, শালপাতা। শালপাতা, পাঠশালা, তারপর চণ্ডী পাঠ, সেটা উড়ে গেছিল, তারপরে মঙ্গলচণ্ডী, লাস্টে ছিল অষ্টমঙ্গলা। সমী, এটা তোমার মেমেন্টো। পল্লবীর, প্রিয়াঙ্কা, এইটা উইনারের ট্রফি রিয়াঙ্কা। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1 এর ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আর ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার রিয়াঙ্কা। দিদি নাম্বার 1 কেক তোমার জন্য মিয়া আমরের তরফ থেকে। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। রবিবারের এই সন্ধ্যে দারুণ জমজমাট ভাবে কাটালাম আমরা 4 জন দম্পতির সাথে। আশা করি পর্ব ভালো লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। এরপরে দেখবেন দাদাগিরি।